পুরুষটি একবার ঘরের ভেতরের দিকে তাকিয়ে আলো নিভিয়ে আস্তে আস্তে দরজা বন্ধ করে মহিলাটির সাথে নেমে এলো রাস্তায়। দ্রুতপদে গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে চলতে লাগল, বোধহয় গোপন অভিসারে। নিশাচর প্রাণীদের মতোই আজ তারা ক্ষুধার্ত, কামনাবাসনা মিলনের ক্ষুধা। মাঠের ম্লান আলো ধরে হাঁটতে হাঁটতে মহিলাটি বিরক্ত হয়ে বলল, তোর ঘরে তো তোর মা আছে, তা সত্ত্বেও কি করে নেশা করিস বলতো? বুড়ি কিছু দেখতে পায় না নাকি? ও তো মা ঘুমিয়ে পড়লে করি, তবে তবে আজ আসবে জেনে বেশি নেশা করিনি, বিশ্বাস কর, মা কালীর দিব্যি বলছি। হয়েছে হয়েছে, এখন চল। দীননাথ বলল, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? মহিলাটি এবার লোকটির হাত ধরে মৃদু হেসে বলল, আমাকে চাইস যদি, আয় না। মহিলাটির স্পর্শে লোকটির ঠান্ডা হয়ে আসা হাত যেন উষ্ণ হয়ে উঠল। ভেতরে ভেতরে তার এতদিন ধরে বেড়ে ওঠা অদম্য বাসনাটি এবার যেন ধীরে ধীরে তুষ্টির ছোঁয়া পেতে শুরু করেছে। গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে একটা বাঁশবন পেরিয়ে পরিত্যক্ত জমির ওপর এসে পড়ল ওরা। ঠান্ডা হাওয়াটার জোর এখানে একটু বেশি, কিন্তু সেই বাতাস আর শীতল করতে পারছে না দুজনের শরীর। ধীরে ধীরে মিলনের আগুন জ্বলে উঠছে দেহের মধ্যে।